দুইটা পরীক্ষা দিছে, হয়তো সবাই জানা আছে। আপনাকে অনেক মিস করছি স্যার। আসল কথা হচ্ছে মানে এই সেমিস্টারটা শুরু হয়েছে কবে এটা আমি ভুলে গেছি। স্যার আমাদের ওই সেম অবস্থা। যাই হোক সমস্যা নেই, তবে তোমাদের এক এক টিচারের পরীক্ষার কোশ্চেন দেখে সুন্দর করে অ্যানসার। হ্যাঁ স্যার মাত্রই কি শুরু করলেন? হ্যাঁ মাত্রই শুরু করলাম, 10টায় ওপেন করছি লিংক। ঠিক আছে স্যার। সাইদ, ফরহাদ এবং শাখাওয়াত, আমরা কি শুরু করব? 43। স্যার সাত মানে স্যার দুই সেকশন নাকি এখানে স্যার? তিনটা সব সেকশন আছে, সব সেকশন। ওই জন্যই এত লোক, আমি এরও ভাবছি এত লোক কেন। তিনটা মিলে মাত্র 42 জন। হ্যাঁ তাই অবস্থা। স্যার আপনি সবাইকে মিউট করে দেন, মিউট করে দিলে আজকে স্টার্ট করেন, সবার কথা শুনলে টাইমটা ওভার হয়ে যাবে স্যার। ওকে ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা প্লেনে যেটা হচ্ছে আমরা মোটামুটি প্লেনের রিব শেষ করছিলাম, এবং ম্যাটের মধ্যে রেগুলার আর ফেন্সি ম্যাটের মধ্যে ছিল 4 রকমের ম্যাট: রেগুলার, ইরেগুলার, স্টিচ এবং ফেন্সি। তো আমাদের যেগুলো বাকি ছিল ম্যাটে, স্টিচ আর ফেন্সি, আর নতুন একটা চ্যাপ্টার আমরা শুরু করছিলাম লাস্ট ক্লাসে, এটা হচ্ছে টুইল। তো টুইলের মধ্যে তোমরা ইতিপূর্বে জানো যে 10-12 রকমের ডিজাইন আছে, তার মধ্যে আমরা প্রথম 4টা নিয়ে আমরা মিড টার্মের সিলেবাসটাকে সাজাইছি। সো এই 6টা ডিজাইন আজকে আমরা করব। তো জাস্ট তোমাদের সাথে শেয়ার করব 6টা ডিজাইন, এরপরে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেগুলো সলভ করবে। আর ডিজাইন করা অবস্থায় যদি মনে করো যে বুঝো নাই, তাহলে দয়া করে কোশ্চেন করবা। তোমরা কি স্ক্রিনে পাচ্ছ না? জি স্যার, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ওকে ফাইন। এখন একটু কথা শোনো, তোমরা খাতায় নোট করে রাখো যে স্টিচ ম্যাট বা ফেন্সি ম্যাট করার সময় সর্বদা বিজোড় সংখ্যার রেগুলার প্যাটার্ন ফলো করতে হবে। বিজোড় সংখ্যার রেগুলার প্যাটার্ন কি হয়? বিজোড় সংখ্যার রেগুলার প্যাটার্ন, হ্যাঁ দুই একজন রাইখা আর সবার আনমিউট করে দিলে ভালো হতো। আমি তো সবাইকে করে দিচ্ছি, বাট আনমিউট না মিউট, সবাইকে মিউট করে নিজেরাই দাও। আবার আনমিউট হয়ে যাচ্ছে। বিজোড় সংখ্যার রেগুলার আবার বলেন। আনমিউট হলে যাতে আমরা আনমিউট হলে যাতে নিজ দায়িত্বে মিউট হয়ে যাই সবাই। হ্যাঁ সেটাই আমি বলছি, যে বিজোড় সংখ্যার রেগুলার প্যাটার্ন, এটা বলতে আমরা কি বুঝি? স্যার বিজোড় সংখ্যা থাকবে কিন্তু একই মানে প্যাটার্নে থাকবে সব সময়। হ্যাঁ, যেমন 3 3 3 3, 5 5 5 5 জি এগুলো। স্যার। তো আমরা 5 নিয়ে চিন্তা করি যে 5 আপ 5 ডাউন ইনটু 5 প্লাস 5, এই একটা প্যাটার্ন। তাহলে এখানে 5 কি বিজোড় সংখ্যা না? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে দেখো 5 বিজোড় সংখ্যা হইলো, বাট সবগুলা মিলে কিন্তু রেগুলার, 5ই সব সময় আছে। তাহলে এইটা রিপিট ইউনিট কত হবে বলো তো কেউ একজন? লাব্বু হ্যাঁ আসি বলু স্যার 25 স্যার। ভালো করে বলো। পরে মোটামুটি রিপিটিং তো বললেই 30 স্যার। 30 10 আর 25 আরেকটু 35 35 স্যার। আরেকটু ভাবো। 5 25 25 আরেকটু আর 5 ভাবো। 10 35। না খাম সব খাইলাম নাকি? সব পাউডার। হ্যাঁ 35 হবে স্যার। পরে মোটামুটি
5 5 25 আর 10 35 স্যার। 2 এই, তো দশ স্যার মোটামুটি সিস্টেমটাই তো স্যার ভুলে গেছি। 10 into 10 সিস্টেম হচ্ছে আপ প্লাস ডাউন ইনটু নাম্বার অফ থ্রেড। আচ্ছা। আপ 5 ডাউন 5 10 না, আর না। নাম্বার অফ থ্রেড আছে 10। 10 into 10 কত হয়? 10 into 10 B স্যার 10 into 10 তো স্যার 100। 100 ঘর, রাইট। 100 হ্যাঁ, রিপিট হচ্ছে 100 ঘর। আচ্ছা। আচ্ছা, যারা ই পারো নাই, দেখো 5 plus 5 into 10 5 plus 5 কত হয় এখানে? 10 100 into 10, এই হচ্ছে 100। ক্লিয়ার? স্যার এই 5 গুলা কই থেকে এলো স্যার? এই যে 5 আপ 5 ডাউন, ও আচ্ছা। এই যে 5 আপ 5 ডাউন ইনটু 5 plus 5। স্যার হ্যাঁ স্যার। স্যার এটার কথা ছিল স্যার, এই যে প্রথমে যে বলছেন স্যার স্টিচ বা যে স্টিচ ম্যাথ করার সময় স্যার এই জায়গাটা সে আর একটু বলেন স্যার। আচ্ছা, আমি বলছি স্টিচ বা ফেন্সি ম্যাট করার সময় রেগুলার সংখ্যা নিবা, বাট নাম্বারটা হবে অড নাম্বার, বিজোড় সংখ্যা। 3 5 7 9 এরকম সংখ্যা নিয়ে হচ্ছে তোমার স্টিচ এবং ফেন্সি ম্যাট করতে হবে। আচ্ছা, এবার দেখো, তাহলে এই স্টিচ ম্যাট হওয়ার আগে এই যে যে সংখ্যাটা আছে এটা কি রেগুলার ম্যাট না? জি স্যার। জি স্যার। যদি মনে করো এখানে 3 হইতো, তখন কি হইতো? এটা স্যার ইরেগুলার স্যার। ইরেগুলার হতো। ইরেগুলার হইতো। আচ্ছা, তাহলে এটা মনে রাখবা, স্টিচ বা ফেন্সি ম্যাট হওয়ার আগে ফর্মুলার নাম্বারটা অবশ্যই একটা রেগুলার ম্যাটের হবে। তাহলে এটা যদি রেগুলার ম্যাট হয়, তাহলে রেগুলার ম্যাট আমরা কিভাবে করব? 5 up 5 জীবন? down স্যার 5 আপ 5 ডাউন। হ্যাঁ, 5টা সুতা 5 বার এবার up, 5 5 ডাউন, বার জি down। স্যার। হ্যাঁ 5 বার উঠবে 5 বার নামবে এরকম। হ্যাঁ, রাইট। স্যার মানে একটা 5টা শো হবে আর কি। স্যার একটা কোশ্চেন করব একত্রে কাজ করবে। হ্যাঁ, বলো, কোশ্চেন করতে থাকো। স্যার। মানে আমি একটা জিনিস ভুলে গেছি, ওই যে 5 up 5 down এর সাথে যে ব্র্যাকেটে 5 plus 5 দেয়া আছে, এই জিনিসটা আমার মনে নাই। এটা হচ্ছে নাম্বার অফ থ্রেড। এ তে 5টা সুতা, বি তে 5টা সুতা। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, আমার ইউটিউব ভিডিওতে দেওয়া আছে রে। ওকে স্যার। হ্যাঁ, এরপরে বাকি বি ক্যাটাগরিতে কি হবে? 5টা সুতা 5 বার ডাউন হবে, এরপরে 5 বার 5 বার আপ হবে। 5 বার আপ হবে। তাহলে এতক্ষণ যেটা করলাম আমি, এটা কি করলাম? রেগুলার ম্যাট। রেগুলার ম্যান। এইটুক তো ক্লিয়ার? ওকে, জি স্যার। জি স্যার। এইবার একটু চিন্তা করো যে এই অংশটুকুর উপরে কি সবগুলা ওয়ার্পের সুতা না? হ্যাঁ জি স্যার। ভাষা। ওয়েবটের সুতা কোথায় আছে? হ্যাঁ, ওয়েবটের সুতাগুলা কোথায় আছে? নিচে নিচে। আছে। ওটা সেটা ডাউনে আছে, যেগুলা ডাউনে স্যার। হ্যাঁ, তাহলে একটু চিন্তা করো, ইমাজিন করো চোখ বন্ধ করে, দুইটার মাঝে কি একটা গ্যাপ আছে না? জি স্যার। অবশ্যই জি গেল। স্যার। আছে, আছে। জি স্যার। মানে আপ এবং এই ডাউনের gap- মাঝখানে। হ্যাঁ হ্যাঁ, এই এটা মানে ফাঁকা জায়গা। তো এই ফাঁকা জায়গার কারণে কি হয়? ফ্যাব্রিকের স্টেবিলিটি নষ্ট হয়ে যায়। এর জন্য কি করব? যদি আমরা মাঝখান বরাবর একটা স্টিচ দিয়ে দিতে পারি, তাহলে কি গ্যাপটা পূর্ণ হয়ে যাবে না? জি হ্যাঁ, স্যার। ওই গ্যাপটা ওখান থেকে ধরে রাখবে। হ্যাঁ, মনে করো, তাহলে এখানে আমরা একটা স্টিচ দিয়ে দিলাম, তাহলে কি এখন ফাঁকা জায়গাটা কমে গেছে না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, উপরেও তো সেম। উপরে এখানে আছে সব ওয়েবটের সুতা, নিচে আছে ওয়ার্পের সুতা, এখানেও সেম ভাবে দিয়ে দিলাম। একদম আচ্ছা, মিউট করে দেন না স্যার সবাইকে। ইন্ডিকেট কি অন্য কোনো আমরা সবাই নিজ দায়িত্বে মিউট হইনি। এটা কি ধরনের? স্যারের কথাই শোনা যাচ্ছে না। আচ্ছা, এখানে দেখো যে আমরা কি করলাম, এইখানে ফাঁকা জায়গা ছিল, সো আমরা মাঝখান বরাবর কি করলাম? একটা সুতা উঠাই দিলাম, অর্থাৎ একটা স্টিচ করে দিলাম। ঠিক উপরেও সেম কাজটা করলাম। তাহলে কি এই দুইটা জায়গা আমাদের স্টেবল হয়ে গেল।
এরপরে আমরা এই পাশে সেম কাজ করব। এই পাশে ওয়ার্পের একটা সুতা উঠাই দিব, যেখানে ওয়েব ডাউন আছে সেখানে ওয়ার্পের একটা আপ করে দিব। তাহলে কি এই টোটাল স্ট্রাকচারটা একটা ব্যালেন্স স্ট্রাকচার হয়ে গেছে। এটুকু ক্লিয়ার? তোমরা একজন বলো। জি স্যার, ক্লিয়ার। ওকে ফাইন। তাহলে এটাই হচ্ছে স্টিচ ম্যাট। এবারে একটু লক্ষ্য স্যার করো, আরেকবার বলেন একটু। কোন কথাটা বলবো? স্যার, লাস্টের কথাটা স্যার, হ্যাঁ। লাস্টের কথাটা, লাস্টে যেটা বলছেন ওইটা, আগের গুলো লাগবে না। হ্যাঁ, বলতে চাচ্ছি এই পাশে যে কাজটা করছি এইখানে আমরা সেম কাজটাই করব। আমরা এই যেগুলা ওয়ার্পের সুতাগুলো আপ আছে ঠিক তার মাঝখান বরাবর একটা ডাউন করে দিব, আর যেখানে ওয়েবটের সুতাগুলা আছে উপরে সেখানে মাঝখান বরাবর একটা ওয়ার্পের সুতাকে আপ করে দিব। তাহলে টোটাল স্ট্রাকচারটা কি হবে? এবার ব্যালেন্স হয়ে যাবে, আর আনস্টেবল থাকবে না, এবার তারা স্টেবল হয়ে যাবে। এই যে আমি যে কাজটা করলাম এটাই হচ্ছে স্টিচ দিয়ে দিলাম, এই কারণে এই ডিজাইনটার নাম হয়েছে স্টিচ ম্যাট। এখন এই স্টিচ ম্যাট করার জন্য কিছু শর্ত অ্যাভেলেবল। শর্তগুলা কি? তুমি মাঝখান থেকে একটা উঠাও অথবা এখান থেকে পুরো 9টা সুতা উঠাইয়া দাও, ডাজন্ট ম্যাটার, বাট তুমি বর্ডার লাইনের কোনো সুতা তুলতে পারবা না। এই বর্ডার লাইনের কোনো সুতা উঠানো যাবে না। তুমি যদি চিন্তা করো যে তুমি মাঝখানে 9টা সুতা উঠাই ফেলবা, সেটা তুমি পারো, বাট যদি কখনো স্টিচ ম্যাট করার সময় বর্ডার লাইন থেকে কোনো সুতা উঠানো হয় তাহলে সেটা আর স্টিচ ম্যাট থাকবে না। ক্লিয়ার তোমরা? ইয়েস স্যার। স্যার বর্ডার লাইন ছাড়া যদি সব উঠেই ফেলে তাহলে কি স্টিচ ম্যাট হবে? না, এখান থেকে তুমি বর্ডার লাইন বরাবর উঠাইতে পারবে না। বর্ডার থেকে কোনো সুতাকে টাচ করা যাবে না। না সেটাই, বর্ডার ছাড়া এই যে বর্ডার বাইরে যে হ্যাঁ, একটা তুমি লাইন আছে হ্যাঁ, মাঝখান থেকে 9টা লাইন যদি উঠাইতে চাও উঠাইতে পারো। আচ্ছা। বর্ডার লাইন বলতে দেখো এই যে টোটালটা, এই যে কার্সর যেই দিকে সরতেছে এটা হচ্ছে বর্ডার লাইন। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এবার একটু তোমরা বলো তো এখানে মোট সুতা কয়টা আছে? মোট সুতা 10টা এটা স্যার। তো 10টা। ধরন কয়টা আছে? আমরা এবার সুতা হেল্প ফ্রেম দুই ধরনের স্যার। 2 ধরনের এবং ভালো করে 10টা সুতা। স্যার 3 ভালো করে দেখো। 4 ধরনের, 4 ধরনের। সরি স্যার, এখানে হ্যাঁ 4 ধরনের সুতা আছে। 4 হ্যাঁ 4 ধরনের। 1 নাম্বার 1 2 1 1 3 3 4 5 5। সরি 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 সরি, ওই গ্যাপ পড়ছে স্যার। হ্যাঁ একটা গ্যাপ পড়ে গেছে। আবার ওই স্টিচের জায়গায় 3 পড়ছে। হুম 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 4 3 3। এই হচ্ছে আমাদের সুতার সংখ্যাগুলো। বুঝতে হায় রে, পারছো? নেটওয়ার্কে কি দুরবস্থা, কিচ্ছু শুনি না। স্যার এই জিনিসটা স্যার বুঝলাম না স্যার। বুঝলে না? আমি সুতার নাম্বারিং গুলা করলাম, 10টা সুতা কত ধরন এটা বের করার জন্য নাম্বারিং করলাম। তাহলে প্রথমটা স্যার। দিলাম হচ্ছে 1 নাম্বার, এরপরেরটা কি একের মতো না? জি স্যার। এটাও 1। এরপরে 3 নাম্বার সুতা কি একের মতো? না স্যার। তাহলে এটা 2 নাম্বার। এবার 4-এ আসো, 4 নাম্বার সুতা কি 1 আর 2 এর কারো মতো মিলে? হ্যাঁ স্যার একের মতো। ওকে, একের সাথে মিলে, তো এই 4 নাম্বার সুতাটা কি একের মতো না? জি স্যার ওকে, 5 নাম্বার একের মতো। একের মতো। এরপরে 6 নাম্বার সুতায় গেলাম, 1 আর 2 কারোর সাথে মিলে? না স্যার। তাহলে এটা 3। তার পাশে 7 নাম্বারটাও না, 3। স্যার। জি স্যার এবার এরপরে বুঝতে 8 নাম্বার সুতায় গেলাম, 8 নাম্বার 1 2 3 কারোর সাথে মিলে? না স্যার 4। ওটা 4। এরপরে 9 নাম্বার সুতা হচ্ছে 3 এর মতো, 10 নাম্বার 3-এর মতো। 10 নাম্বার 3 এর মতো। ক্লিয়ার? জি স্যার। তাহলে এখানে হাইয়েস্ট নাম্বার কত পাইলাম আমরা? 4। 4। তাহলে হেল্প ফ্রেম কয়টা লাগবে? স্যার 4টা লাগবে। এর মানে স্যার হাইস্ট নাম্বার মানে সুতার নাম্বার যা থাকবে আমাদের হ্যাঁ। ওটাই লাগবে। হ্যাঁ, হেল্প ফ্রেম আমরা ইজিলি বের করতে পারবো। স্যার হ্যাঁ হেল স্যার। ফ্রেমের বাংলা কি জানো স্যার? স্যার আমরা মাঝে যে স্টিচটা চেঞ্জ করলাম স্যার, আমরা স্যার মাঝের স্টিচটা চেঞ্জ না করে যদি তার সাইড দিয়ে স্টিচ গুলো চেঞ্জ করতাম তাহলে কি স্যার এটা পসিবল স্যার? এতক্ষণ কি বাজাইলো স্যার এসব? তৌফিক তুমি কি ভাই ক্লাসের মতো শুরু করছো, এই জায়গায় অন্য গ্রুপের লোকজন আছে। আচ্ছা আচ্ছা, শোনো শোনো তৌফিক, থাক, থাক, থাক।
তৌফিক শোনো, যদি বর্ডার লাইন থেকে সুতা তুলো সেই ক্ষেত্রে এটাকে আর তুমি স্টিচ ম্যাট বলতে স্যার। পারবে না। ঠিক আছে? ঠিক আছে স্যার, ওকে স্যার। হ্যাঁ, তুমি মাঝখান থেকে আরো বেশি সুতা তুলে ফেলো, সমস্যা নাই, জি বাট স্যার। বর্ডার থেকে তুলতে পারবে না। ও, Okay, তাহলে এবার জি স্যার। হেল্প ফ্রেম দেখো, হেল্প ফ্রেমে 1 যাবে 1 নম্বরে, 1 নাম্বার হেল্প ফ্রেমে যাবে হচ্ছে 1, যেই সংখ্যা যেই সুতাগুলোর নাম্বার হচ্ছে 1 সেগুলো 1 নাম্বার হেল্প ফ্রেমে যাবে। এরপরে 2 নম্বরে যাবে 2 নাম্বার সুতা। 3 কয়টা আছে? সরি, 4টা স্যার। আর 4 আছে 1টা। সো এইভাবে আমরা করতে পারি। আমরা এখানে চাইলে ড্রাফটিং সিস্টেমটাকে অন্যভাবেও প্রেজেন্ট করতে পারি। সেটা কেমন? একটু চিন্তা করে দেখো, এখানে 1 আর হচ্ছে 3 এই সুতাগুলা এক ক্যাটাগরি। সো 1 আর 3 কে তুমি কাছাকাছি রাখতে পারো, এবং 2 আর 4 এরা যেহেতু এক ক্যাটাগরির, এদেরকে 3 আর 4 এ রাখতে পারো। স্যার সিরিয়াল ওয়াইজ করলে সুবিধা হচ্ছে মনে হয়। হ্যাঁ, তুমি এভাবে করো, সমস্যা নাই। বাট যখন তুমি টেকনিক অ্যাপ্লাই করবা, তোমার ফ্যাব্রিক যখন স্মুথলি ওভেন হবে, যখন প্রোডাকশন হবে, তখন যদি তুমি ফরমেশনটা জাস্ট এরকম দাও, জাস্ট শিখলে তো অসুবিধা নাই, একটু দেখো। হ্যাঁ স্যার বলেন। দেখো, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এইটা হচ্ছে মেকানিজম। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং যদি বলি যে ইঞ্জিনিয়ারিং ড্রাফটিং এর মধ্যে যদি কোন ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করতে পারি, তাহলে এটা হচ্ছে সেটা। আর নর্মাল সেন্সে যেটা আসে সেটা হচ্ছে 1 নাম্বার এইটা। তোমার যদি এটা কষ্ট লাগে তাহলে তুমি প্রথমটাই দাও, সমস্যা নাই। বাট এই সিস্টেমে যখন করবা, তখন ফ্যাব্রিকটা তৈরি হইতে ফ্যাব্রিকের উপরে প্রেসারটা একটু কম পড়বে। এটা এখন বুঝবা না, এটা যখন মেজর পড়বা যারা ফ্যাব্রিকে, তারা বুঝবা যে কি কারণে হচ্ছে। তাহলে এই অনুযায়ী কি তোমরা লিফটিং করতে পারবা না? হ্যাঁ করা যাবে। ওকে, ফাইন। তাহলে তোমরা যারা স্ক্রিনশট নিতে চাও নিয়ে নাও, তারপর আমি অন্য ডিজাইনে চলে যাব। স্যার তোমরা যারা হ্যাঁ বলো। লিফটিংটা স্যার একটু স্যার দেখে দিতেন। আচ্ছা, তাহলে সুদীপ না কথা বলতেছো? জি স্যার, জি স্যার। সুদীপ, লিফটিং আর কিছুই না। তুমি কয় ধরনের সুতা পাইছো বলো তো? 4 ধরনের স্যার। 4 ধরনের 4টা সুতা পরপর বসায় দিবা, শেষ। ধরো 1, জাস্ট প্রত্যেকটার মডেল গুলা 4টা হ্যাঁ, সুতার 1 4টা মডেল হ্যাঁ, আকারে। হ্যাঁ, 4টা সুতা 4টা মডেল 1 নাম্বার বসাইলাম। এরপরে 2 কপি করলাম, 2 কপি করে 2টা পেস্ট করলাম। এরপরে 3 নাম্বার সুতা থেকে একটা, এরপরে 4 নাম্বারটা। সুদীপ তো ক্লিয়ার? সুদীপ, জি স্যার, জি স্যার। ওকে, এবার তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি পরের ডিজাইনে চলে যাই। স্যার কমপ্লিট। ওকে, ফাইন। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। সবই বুঝলাম, কিন্তু স্যার ওই মাঝখান থেকে যে আপনি স্যার এটা করলেন, মানে এই জিনিসটা আসলে পুরো কতটা বুঝতে পারিনি। মাঝখান থেকে কি করলাম? ওই একটা সুতা যে আপনি সরাই ফেললেন আর কি। এই যে এখান থেকে? হ্যাঁ হ্যাঁ, ওটা কি জন্য আচ্ছা, সরাইছেন? এটাই তো স্টিচ ম্যাট। এখন যেই ফরমেশনে আছে এটাকে বলে রেগুলার ম্যাট। আচ্ছা আচ্ছা। এখন রেগুলার থেকে যখন ফ্লটের সংখ্যা বেশি হয়ে যাবে, এই যে দেখো এখানে কি একটা ওয়ার্পে সুতা 5টা ওয়েপ্টের উপর দিয়ে আছে না? জি স্যার।
তো এইখানে কি হয়, এরকম যদি ফ্লটের সংখ্যা বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে ফ্যাব্রিকের স্টেবিলিটি নষ্ট হয়ে যায়। এই ধরনের ফ্যাব্রিক পরে তুমি মনে করো কোথাও হেলান দিতে পারবা না, কারণ হেলান দিলে কি হবে, এই যে ওয়ার্পের সুতাটা কি আলগা হয়ে আছে না উপর দিক দিয়ে, হ্যাঁ তখন এই সুতাটা মানে কারোর সাথে বেজে এটা ছিঁড়ে যাবে। তো এই ক্ষেত্রে কি করা হয়, ফ্যাব্রিকের স্টেবিলিটি বাড়ানোর জন্য এবং ডেকোরেটিভ করার জন্য মাঝখান বরাবর একটা সুতাকে যদি তুমি স্টিচ দিয়ে দাও তাহলে তোমার ফ্যাব্রিকের স্টেবিলিটিটা বেড়ে যায়। আচ্ছা স্যার। বুঝতে পারছো? এখন স্যার ওটা না নিয়ে যদি স্যার ওটা মানে ওটার যেটা স্যার পাশে আছে ডান পাশেরটা যদি নেই, হ্যাঁ এখান এখন থেকে দেখো যে কোনো তুমি একটা করলেই হবে। তুমি মনে করো এইটা করতে পারো, এইটাও করতে পারো, এটাও কিন্তু আমি ঠিক মাঝ বরাবর স্টিচ করে দিলাম বেশি সংখ্যা। জি স্যার। এখন আপনি তো স্যার সবগুলাই গেলেন, এখন ওখান থেকে যদি স্যার একদম মিডলেরটা না নিয়ে যদি স্যার ওটা ডান পাশেরটা নেই। এখন চিন্তা করো যে দাড়ি পাল্লা দিয়ে তুমি কোনো কিছু মাপতেছো, ব্যালেন্স কখন হবে, যখন দুই পাল্লাই সমান হবে, তাই না? জি স্যার। তো ফ্যাব্রিকের মধ্যে ব্যালেন্স রাখতে গেলে তোমার ঠিক সেন্টার বরাবর নিতে হবে। এর জন্য এখানে দেখো যে আমি নাম্বারটা কেন বলছি যে সর্বদা অড নাম্বার নিতে হবে। যখন তুমি বিজোড় সংখ্যা নিবা তখনই শুধুমাত্র সেন্টার পয়েন্ট পাবা, আর তুমি যদি এখানে 6 নাও তাহলে কি সেন্টার পয়েন্ট পাবা? না স্যার। না স্যার। তো এখানে নাম্বারিং এরও একটা মেকানিজম আছে। জি স্যার, ধন্যবাদ। ওকে, আচ্ছা দেখো সেম নাম্বার দিয়ে এখন আমরা ফেন্সি করব, সেম নাম্বার দিয়ে আমরা ফেন্সি ম্যাট করব। এখন ফেন্সি ম্যাটের সাথে স্টিচ ম্যাটের পার্থক্য কি? পার্থক্য হচ্ছে স্টিচটা হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্টে হবে, আর ফেন্সি ম্যাটের ক্ষেত্রে স্টিচটা হচ্ছে ডিফারেন্ট জোনে হবে, অর্থাৎ আরো ডেকোরেটিভ হবে। তো এখন চিন্তা করো যে আমি এইটাকে যদি আমি যোগ আকারে তুলে দেই, একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো এই অংশটা আমি কি করছি, বুঝতে পারছো? না স্যার। না স্যার, আবার একটু করেন। এবার বুঝতে পারছো আমি কি করছি? এখান থেকে এই যোগ ফরমেশনে আমি টোটাল জায়গা থেকে সুতাগুলা তুলে উপরে দিয়ে দিছি, হ্যাঁ, বুঝতে পারছি। ডাউন করে দিয়ে উপরে আপ করে দিছি সেম ফরমেশনে। সেমই আমি কিন্তু এই একটু পাশেও- ডেকোরেটিভ হয়েছে। হ্যাঁ, আমি এখানেও সেম কাজটা করব এই পাশে। তাহলে দেখো এখানেও আমি সেম কাজটা করলাম, তার মানে কি আমি স্টিচটাকে আরো ডেকোরেটিভ করলাম, এটাই হচ্ছে ফেন্সি। তোমরা বুঝতে পারছো? আমি স্টিচ না করে স্টিচটাকে আরো ডেকোরেটিভ করলাম, তাহলে এই যে ফরমেশন এটাকে বলে ফেন্সি ম্যাট। এখন ফেন্সি ম্যাটের বৈশিষ্ট্য হচ্ছে তুমি যেখান থেকেই সুতা তুলো না কেন বর্ডার থেকে সুতা তুলতেই হবে, যদি বর্ডার থেকে সুতা না তুলো তাহলে তোমার ফেন্সি ম্যাট হবে না। তাহলে দেখো এখানে কি আমি বর্ডার থেকে সুতা তুলছি, জি স্যার। ওকে। এখন দেখো এখানে আমি যে প্যাটার্নে করছি এটা কি যোগ বলতে পারি না? আমি যোগ প্যাটার্ন। জি স্যার। হ্যাঁ, যোগ স্যার প্যাটার্ন। এটা যদি আমি কোনাকুনি করি, হ্যাঁ গুণ আকারে করতে পারো। মানে যে কোনো ভাবে করা যাবে, কিন্তু ওই একটা ভিতরে ডট ছাড়া ডেকোরেটিভ ডিজাইনে করতে হবে, তাই স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি বর্ডারের সুতা তুলতেই হবে, বর্ডারের সুতা তুললেই ফেন্সি ম্যাট হবে, আর যদি ও আচ্ছা, বর্ডার এটা না তুলে, মূল শর্ত হলো বর্ডারের সুতা তোলা। হ্যাঁ ফেন্সি করতে চাইলে তোমাকে বর্ডারের সুতা তুলতেই হবে। আর ফেন্সি ম্যাটটাও কি স্যার রেগুলার হবে? কিছু স্যার বর্ডারের সুতা তোলা যাবে না। হ্যাঁ
হ্যাঁ স্টিচ ম্যাটে বর্ডারের সুতা তোলা যাবে। আর কে যেন বলছিল যে ফেন্সি রেগুলার ম্যাট কিনা, হ্যাঁ আগে রেগুলার করে নিয়েই ফেন্সি আর স্টিচটাকে করতে হয়। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে রেগুলার ম্যাটে 3, 4, 5, 6, 7 সব নাম্বারই হতে পারে, স্টিচ আর ফেন্সিতে শুধুমাত্র অড নাম্বার গুলা নিতে হবে, অর্থাৎ বিজোড় সংখ্যা 3, 5, 7, 9, 11 এগুলা নিতে হবে। ক্লিয়ার? তাহলে এটা যদি আমি বলি এখানে কয় ধরনের সুতা আছে বলো তো? আর ধরনের। স্যার 4 ধরনের। তাহলে হেল্প ফ্রেম কি হবে? আগের মতোই। জি স্যার। সেম যদি এখানে আমি যোগ না দিয়ে গুণ দিতাম সেই ক্ষেত্রে হেল্প ফ্রেম কয়টা হইতো? জীবন পারবা? 1 2 স্যার 6 মানে ডিজাইনটা দেখে আমি পারবো। ওকে, না ইমাজিন করো যেহেতু তুমি স্টিচ ম্যাট ফ্যান্সি ম্যাট বুঝতেছো, তার মানে এটা স্যার 5টা হয়তো 5টা। 6টা হওয়ার কথা স্যার। হ্যাঁ গুণ 6টা হবে, 6টা হবে, গুণ হলে 6টা 6টা হবে। হবে স্যার। 6টা রাইট, গুণ হলে 6টা হবে। 6টা হবে। ওকে, তাহলে আমাদের প্লেন শেষ। এবার আমরা টুইল করব। কেউ স্ক্রিনশট নিবা? জি স্যার। জি নিয়ে স্যার নাও। নিয়েছি। আমি রিমুভ করে দিব তো? ওকে স্যার, ডান। আচ্ছা, এবার একটু লক্ষ্য করো, আমরা টুইল করব। টুইল সম্পর্কে কে কি জানো একটু বলবো আমাকে? স্যার টুইল ডিজাইন হচ্ছে কোণ, এটা সাধারণত কোনাকুনি ডিজাইনটা হবে স্যার। হ্যাঁ, ডায়াগোনাল লাইন তৈরি হবে। হ্যাঁ, ডায়াগোনাল লাইন তৈরি হবে। ডায়মন্ড আকারের মতন হবে। আচ্ছা, ধরো আমি 3 আপ 2 ডাউন দিলাম, এটা হচ্ছে আমার ফর্মুলা নাম্বার। তাহলে এটা রিপিট ইউনিট কত হবে? 3 আপ 2 ডাউন। হুম, থ্রেড কয়টা হবে তাহলে? 5টা স্যার। 3 4 6টা হবে স্যার। 5 into 5। 3 up 2 down, 5 into 5। 3 into 5 স্যার। এখন 5 তো 3 5 আছে। প্লাস 2 5 হইছে। হ্যাঁ, 3 প্লাস 2 5 হইছে। তাহলে তুমি 5 into 5 এটা কোথায় পাইলা? স্যার আমার 5 into 2 স্যার আমি যদি আপে 3টা দেই, ডাউনে 2টা দেই। হ্যাঁ ঠিকই আছে, আপ প্লাস ডাউন মিলে 5 হয়, কিন্তু যখন তুমি রিপিট ইউনিট বের করতে বললাম তুমি বললা 5 into 5। তাহলে 5 এর সাথে যে আরেক 5, ওই 5টা তুমি কোথায় পাইছো? 25। স্যার 5 into 2 হবে স্যার। না, 5 into 5ই হবে। 5 হবে। স্যার এটা আছে স্যার নাম্বার অফ থ্রেড স্যার। হ্যাঁ, এখানে নাম্বার অফ থ্রেডটা হচ্ছে দেয়া থাকে না, বলা আছে যে আপ ডাউন মিলে যা হবে নাম্বার অফ থ্রেডও তাই হবে। জি স্যার। বলা থাকে। জি স্যার। হ্যাঁ, আপ ডাউনে কত আছে? 5। তো জি, আপ স্যার। ডাউনে যদি 5 থাকে নাম্বার অফ থ্রেডও 5 হবে। এবার 5 হবে। 25। অথবা আপ ডাউনের উপরে স্কয়ার চিন্তা করতে পারো, আপ ডাউনের উপরে স্কয়ার, তাহলে কত হয়? 25। 5 এর উপরে স্কয়ার দিলে কি হয়? 25। 25 হয়। 6 হইলে 6 যদি হয় 36 হবে, 36। তাহলে স্যার রিপিট ইউনিট কি তাহলে 2 ধরনের হয়ে গেল না একই ডিজাইনের? না, কই? একটা যদি 5 into 5 হয়। ও আচ্ছা, ঠিক আছে, বুঝছি স্যার, ঠিক আছে। ডিজাইনই হ্যাঁ, 2টা যদিও হবে। বলছি, হ্যাঁ ডিজাইন 2টা হলে তো রিপিট ইউনিটও চেঞ্জ হবে। হ্যাঁ, ঠিক আছে। 5 এর ডিজাইন একটা হবে, 6 এর ডিজাইন আলাদা হবে। ওকে, যেমন 3 আপ 3 ডাউন, তাহলে এখানে কত? 6। হ্যাঁ, 3 up 3 down আর 3 up 2 down আলাদা আলাদা ডিজাইন, ঠিক আছে স্যার। ওকে, তাহলে এই 5 দিয়ে আমরা কি করব এখন? 25 ইউনিট নেব। এটা হচ্ছে আমাদের বেসিক টুইল। বেসিক টুইল স্যার। হ্যাঁ, বেসিক টুইল আগে করে নিতে হবে, এরপরে ডেরিভেটিভসে যাব আমরা। ও তাহলে কি আচ্ছা, করব? মানে আমি মনে করছি এটাও একটা
ডেরিভেটিভস। না, 3 আপ 2 ডাউন। এরপরে টুইলের বৈশিষ্ট্য কি? টুইলের প্রতিটা সুতা একটা থেকে আরেকটাকে স্কিপ করে চলে, হ্যাঁ, অর্থাৎ করা একটা যায়। সুতা যেখান থেকে স্টার্টিং পয়েন্ট শুরু করছে, পরের সুতাটা কি করবে? একটা ঘর বাদ দিয়ে স্টার্টিং পয়েন্ট শুরু করবে, কিন্তু তার আপ ডাউন সেম থাকবে। তাহলে কি 3 আপ, 1 আপ, 2 আপ, 3 আপ, 1 ডাউন, উপরে আর জায়গা নাই, নিচে দেখো আরেকটা জায়গা ফাঁকা আছে। এরপরে 3 নাম্বার সুতা কি করবে? 2 আরেকটা যেখানে সুতা। শুরু করছে তার থেকে আরেক ঘর আগে গিয়ে শুরু হ্যাঁ, করবে। উপরে উঠবে। 1 আপ, 2 আপ, 3 আপ, নিচে 1 ডাউন, 2 ডাউন। এরপরে 4 কি করবে? 1 আপ, 2 আপ, 2 আপ, আরেকটা নিচে। 3 আপ, 1 ডাউন, নিচে থেকে আসবে, হ্যাঁ, তারপর 1 আপ, 2 আপ, নিচে থেকে 2টা। 3 আপ, 1 ডাউন, 2 ডাউন। এভাবে ডায়াগোনাল এটা লাইনে হচ্ছে উপরে আমাদের- উঠতে থাকবে, যেটা বাকি থাকবে সেটা নিচে থেকে উঠবে আর কি। হ্যাঁ, রাইট রাইট, কারণ আমি বর্ডারের বাইরে যাইতে পারবো না, যেহেতু আমি আগেই রিপিট করে নিছি। এবার একটু লক্ষ্য করো যে এইখানে যদি বেসিক টুইল হয়, বেস টুইল হয়, সেই ক্ষেত্রে আমাদের ড্রাফটিং কি হবে বলতে পারবা কেউ? স্যার ড্রাফটিং স্ট্রেট হবে স্যার। হ্যাঁ, স্ট্রেট ড্রাফট হবে। কেন হবে? এখানে প্রত্যেকটা সুতাই কি আলাদা। হ্যাঁ, আলাদা আছে এবং কোনাকুনি। হ্যাঁ, তাহলে কি আমাদের ড্রাফটিংটা হবে স্ট্রেট, অর্থাৎ 5টা হেল্প ফ্রেম দরকার। দরকার। তাহলে বেসিক টুইলে কারো প্রবলেম আছে? আর যখন যেই ডিজাইনের ড্রাফটিংটা স্ট্রেট হয়, ওই ডিজাইনের লিফটিং হবে সেম অ্যাজ ডিজাইন। জি স্যার। ওকে, তাহলে জি, স্যার। এটা হচ্ছে আমাদের বেসিক বা বেস টুইল আমরা চিন্তা করলাম। এই বেস টুইলটার উপরে কেন্দ্র করে আমরা এই 4টা ডিজাইন করব। স্যার এটা আরেকবার একটু বলবেন, কোনটা এই ডিজাইনটা স্যার? কি মানে কোন পয়েন্টটা তুমি বুঝো নাই সেটা বলো। মানে স্যার এই পুরো ডিজাইনটাই মানে একটু শর্টকাটে একটু বলেন। আচ্ছা, দেখো, টুইল ডিজাইন করতে গেলে প্রথমে আপ ডাউন যা আছে, 3 আপ 2 ডাউন, এটা 1 নাম্বার সুতায় বসাবা। ওকে, 1 নাম্বার সুতায় বসাবা 3 আপ 2 ডাউন। এইটা হচ্ছে 1 নাম্বার সুতার স্টার্টিং পয়েন্ট। এইটা হচ্ছে 1 নাম্বার সুতার স্টার্টিং পয়েন্ট। এখন 2 নাম্বার সুতার স্টার্টিং পয়েন্ট হবে এক যেখানে শুরু করছে তার থেকে এক ঘর উপরে, এইটা হচ্ছে 2 এর স্টার্টিং পয়েন্ট। তাহলে এইখান থেকে তুমি গুনো 3 আপ 2 ডাউন, 1 আপ, 2 আপ, 3 আপ, উপরে 1 ডাউন, উপরে তো আর যাইতে পারবা না, সো নিচে এসে দেখো আরেকটা ঘর ফাঁকা আছে। এরপরে নাম্বার সুতার স্টার্টিং পয়েন্ট হবে 2 থেকে এক ঘর উপরে। এখান থেকে সেম ভাবে 3 আপ 2 ডাউন, 1 আপ, 2 আপ, 3 আপ, উপরে আর যাওয়ার জায়গা নাই, সো নিচে আসো 1 ডাউন, 2 ডাউন। এবার 4 নাম্বার সুতা কি করবে? 3 যেখানে শুরু করছে তার থেকে এক ঘর উপরে শুরু করবে। তো এখান থেকে আবার সেম কাউন্ট করতে হবে, 1 আপ, 2 আপ, উপরে যাওয়ার জায়গা নাই, সো নিচে আসো 3 আপ, এরপরে 1 ডাউন, 2 ডাউন। এরপরে 5 কি করবে? 4 যেখানে শুরু করছে তার থেকে এক ঘর উপরে শুরু করবে, 1 আপ, 2 আপ, 3 আপ, 1 ডাউন, 2 ডাউন। ক্লিয়ার সুদীপ? জি স্যার, ক্লিয়ার। এর মানে স্যার আমাদের যা দেওয়া থাকবে এটা স্যার আসলে স্যার ফর্মুলা অনুযায়ী দেওয়া থাকে, তাই না স্যার? কারণ হ্যাঁ, সবগুলাই তো formula স্যার মিলতেছে কি? হ্যাঁ, একদম ফর্মুলা কোনাকানি। নাম্বার। আচ্ছা, তাহলে এবার আমরা জিগজ্যাগ, হেরিংবোন, ডায়মন্ড, ডায়াপার করব। এখন জিগজ্যাগ ডিজাইন হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে হরিজন্টাল জিগজ্যাগ আর একটা হচ্ছে ভার্টিক্যাল জিগজ্যাগ। ক্লিয়ার? স্যার এর ভিতরে আবার টুইলের যে ডেফিনেশন আছে না, যে এস টুইল, জেড টুইল। হ্যাঁ হ্যাঁ, প্রতিটা টুইল, শুধু এস টুইল জেড টুইল না, আসলে প্রত্যেকটা টুইলের 4টা করে হচ্ছে ক্লাসিফিকেশন। একটা টুইলকে 4 ভাবে ক্লাসিফাই করা যায়। যদি ডিরেকশন অফ টুইল লাইন চিন্তা করো, তাহলে ওয়ার্প ওয়ে করা যায়, ওয়েব ওয়ে করা যায়। এরপর আছে এস টুইল, জেড টুইল, এটা একটা ক্যাটাগরি, এগুলো শীটে দেয়া আছে। আর একটা আছে হচ্ছে ফেস অ্যাকর্ডিং টু ফেস ইয়ান। যেমন এখানে চিন্তা করে, এখানে 3 আপ 2 ডাউন, তাহলে কার সংখ্যা বেশি, আপের না ডাউনের? আপের সংখ্যা বেশি, তাহলে এটা হচ্ছে ওয়ার্প ফেস টুইল। আর যদি এরকম থাকতো 2 আপ 3 ডাউন, সেক্ষেত্রে কার সংখ্যা বেশি ছিল? সেক্ষেত্রে ওয়েভটির যেটা ডাউন থাকবে ওইটা তখন এটার নাম হবে ওয়েব ফেস ওয়েভ টুইল। টুইল। আর যদি 2 আপ 2 ডাউন থাকতো,
টু আপ টু ডাউন থাকলে তো দুইটা সমান সমান। হ্যাঁ, তখন Dot নাম face. কি হইতো? ডাবল ফেস। ডাবল ফেস। ইয়েস। তা আমাদের মিটিং এর সময় শেষ হয়ে আসতেছে, আবার আরেকটা মিটিং। হ্যাঁ হ্যাঁ, আবার ঢুকো তোমরা কেটে দিয়ে আবার ঢুকো। যে কথাগুলো বলতেছিলাম আগের মিটিং এ, তা কি তোমরা ক্লিয়ার না আবার বলতে হবে? জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার স্যার। Okay, তাহলে আমরা সেম বেস রাখবো, 3 আপ টু ডাউন। এই বেসিক টুলটাকে কেন্দ্র করেই আমরা জিগজ্যাগ, হেরিংবোন, ডায়মন্ড, ডায়াপার্ট চারটে ডিজাইনিং করব। এবার একটু লক্ষ্য করো যে আমি বলছি কি জিগজ্যাগ প্রকার। স্যার নতুন করে সবাই ঢুকছে তো অনেকেই আনমিউট হয়ে আছে, একটু একবার মিউট করে দিন। দেখো আমি বলছি যে জিগজ্যাগ টুলটা হচ্ছে দুই প্রকার, হরিজন্টাল জিগজ্যাগ, ভার্টিক্যাল জিগজ্যাগ। একটু ভার্টিক্যাল লক্ষ্য জিগজ্যাগ। করো। হ্যাঁ, যদি হরিজন্টাল আমি জিগজ্যাগ করতে চাই সেই ক্ষেত্রে হরিজন্টালি বেসটা ডাবল হয়ে যাবে। এখানে বেজে কত আছে? ওয়ার্পে সুতা কয়টা আছে? 5টা, রাইট? যদি আমি হরিজন্টাল করি সেই ক্ষেত্রে আমার ওয়ার্পে সুতা হয়ে যাবে 10টা। ক্লিয়ার? কারণ আমার জি, স্যার। হরিজন্টাল দিকে আমার বাড়বে, ডাবল হয়ে যাবে। যদি আমি ভার্টিক্যাল করি তাহলে ভার্টিক্যাল দিকে বাড়বে স্যার। হ্যাঁ, ভার্টিক্যাল দিকে 20টা হয়ে যাবে আর কি, 20টা হবে। 10টা সরি, ডাবল হয়ে 10টা হবে। ডাবল হয়ে যাবে, আচ্ছা ডাবল ডাবল হয়ে যাবে। এই হচ্ছে বেসিক। তাহলে একটু লক্ষ্য করো, তোমরা যেখানে বুঝবা না সেখানে আমাকে কোশ্চেনটা করবা যে স্যার আমি বুঝিনি। আচ্ছা, তাহলে আমরা এরকম হচ্ছে কেন? আচ্ছা, এবার আমরা কি করব? আমরা হরিজন্টাল জিগজ্যাগ করব। এখন হরিজন্টাল জিগজ্যাগ করার আগে তোমরা একটু লক্ষ্য করো যে যেহেতু আমি ডাবল করছি এখানে, তাহলে আমি কি দুইটা পার্টের নাম দিতে পারি না? পার্ট এ, পার্ট বি। যেহেতু ডাবল করছি, তো প্রথম পার্টের নাম আমি চিন্তা করলাম পার্ট এ, আর পরের পার্টের নাম চিন্তা করলাম আমি পার্ট বি। পারি তো এটা, না? জি স্যার। ওকে, ফাইন। তাহলে দেখো যে এই হরিজন্টাল জিগজ্যাগ করার জন্য যেটা করবা, প্রথম যে বেস টুলটা ছিল এই বেস টুলটাকে কপি করবা, কপি করে পার্ট এ তে পেস্ট করবা। এটুকু বুঝছো সবাই? জি স্যার, আর ওইটাকে কপি করে আবার এই পাশে উল্টো ভাবে বসাই দিলে হয়। না না, ওরকম না, উল্টো ভাবে স্যার। উল্টো পরের চিন্তা ভাবনা। আগে আসো আমরা একটু মেকানিজমটা শিখি যে আসলে জিগজ্যাগ বলতে আমরা কি বুঝি। এই যে বস্তুটা ড্র করলাম এটাকে বলে জিগজ্যাগ লাইন। জিগজ্যাগ। পিরামিড, পিরামিড। আঁকা বাঁকা, এক কথা স্যার আঁকা উন্নয় বাঁকা। থাকে। হ্যাঁ, প্রথম অংশের নাম যদি দেই আমি জিগ, সরি মাউস দিয়ে লিখতেছি খুব বাজে হচ্ছে। পরের অংশ হবে জ্যাক। ওকে, জ্যাক। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এইবার যদি আমি নাম্বারিং করি, দেখো 1 2 3 4, যদি আমি এখানে 5 দেই, হ্যাঁ, তাহলে এখানে কত হবে নাম্বারটা? এখানে 4 হবে স্যার। স্যার 4 4 হবে। হবে। 4 হবে কারণ আস্তে আস্তে নেমে যাবে। 4 3 2 1 1 2 1 1, রাইট? এটা Right, sir. ক্লিয়ার সবাই? বুঝতে পারছো? ক্লিয়ার। জি স্যার। তাহলে একটু চিন্তা করো, বেস থেকে যখন আমি করলাম তাহলে এখানে আমার নাম্বারটা হচ্ছে 1 2 3 4 5। পার্ট এ আমি উপরে গেলাম, তাহলে এখানে নাম্বারটা কত হবে?
4 স্যার, 4 3 2 1 3 2 1 এরপর বাকি থাকলো 5। 5। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা জি, এবার স্যার। চিন্তা করো এ থেকে বি তে যাওয়ার সময় আমার কি নাম্বার সেম ছিল না ডিফারেন্ট হয়েছে? ডিফারেন্ট। ডিফারেন্ট হয়েছে না? তাহলে এখানে সূত্রটা মনে রাখবা, যদি নাম্বার ডিফারেন্ট হয় ডিজাইন সেম হবে। কি বললাম? নাম্বার তাহলে দেখো এ থেকে বি তে যাওয়ার সময় কি Different. নাম্বার সেম আছে না ডিফারেন্ট? তার মানে Different ডিজাইন সেম হবে। এই সূত্রটা মনে থাকবে তো? তাহলে লিখে রাখতে। জি স্যার। এবার সেম দেখো এখানে কত নাম্বার আছে? এই Four. সংখ্যাটা 4 নাম্বার 4। এই 4 চার কে নাম্বারটা কপি copy করবা। করবা, এই 4 কে কপি করে এখানে পেস্ট করবা। এখানে কত আছে? 3। এই 3 কে কপি করবা, কপি করে এই 3 এখানে পেস্ট করবা। এখানে কত আছে? 2, তার মানে এই 2 কে কপি করবা, এখানে পেস্ট, এরপরে 1। এবার বাকি থাকলো 5। এই হচ্ছে তোমার ডিজাইনটা হয়ে গেল। তার মানে কি, যখন তুমি দেখবা যে এ থেকে বি তে যাওয়ার সময় নাম্বারটা ডিফারেন্ট, তার মানে ডিজাইনটা সেম হবে। আর সেম অর্থাৎ সংখ্যা অনুযায়ী যে যেমন আছে ওরকম করে কপি করে পেস্ট করে দিতে হবে। জিগজ্যাগের ক্ষেত্রে তো সবসময় মনে হয় নাম্বার চেঞ্জ হবে এ থেকে বিতে যাওয়ার হ্যাঁ। সময়। ওকে, হ্যাঁ, জিগজ্যাগের ক্ষেত্রে সবসময় নাম্বার চেঞ্জ হবে। চেঞ্জ হবে। এটা তো অনেকটা টুইলের মতোই। স্যার এটা উল্টাইয়া নিচের দিকে দিলে ডায়মন্ড হয়ে যাবে। হ্যাঁ, এটা তো টুইলেরই ডেরিভেটিভস। টুইলের মতো কি? টুইলের ডেরিভেটিভস তো এটা। ভার্টিক্যাল হবে আর কি, ভার্টিক্যাল হবে যদি উল্টো দিকে দেওয়া হয়। আচ্ছা, তোমরা ওই গতানুগতিক ডিপ্লোমার মুখস্থর কথাগুলো এখানে বইলো না, বুঝছো? স্যার মুখস্থ না, এটা আমি জাস্ট হ্যাঁ। মনে আছে। আর ওটা স্যার। আপনি যে থিওরি বুঝাইছেন সেটাও বুঝছি। ওকে, হ্যাঁ বলো কি বলতে চাও? স্যার, হুম, বলো স্যার বলো, শুনতেছি। তৌফিক, ব্যবহার করতেছে। আরে ভাই ওরা একটু বলতে দাও না, সমস্যা কি? সমস্যা কারণ আর সমস্যা ও নেটে, এটাই সমস্যা। আচ্ছা, যাই হোক। স্যার বলুক আস্তে আস্তে বলুক। তার নাম স্যার ডিজাইনের তৌফিক তুমি কিছু বলতে চাইলে লিখে দাও, তৌফিক, লিখে দাও। তুমি ক্লাসের শেষে বইলো, এখন একটু লিখে দেখ লিখে স্যার, রাখো। যদি কিছু বলার থাকে। হ্যাঁ, লিখে রাখো। এবার একটু লক্ষ্য করো, আমরা হেরিংবোন ডিজাইন করব। হেরিংবোন ডিজাইন জিগজ্যাগের মতো 2 রকম, হরিজন্টাল, ভার্টিক্যাল। তাহলে হরিজন্টাল ভার্টিক্যাল তো তোমরা বুঝছো ইতিমধ্যে যে হরিজন্টাল ভার্টিক্যাল কি আসলে। আচ্ছা, এবার যদি আমরা হেরিংবোন করব, হেরিংবোনের অর্থটা কি এটা কি কেউ বলতে পারবা? বাং না স্যার জানি না। মৌমাছি, জীবন? মৌমাছি স্যার, মৌমাছি জীবন? চাকটা থাকে স্যার। মৌমাছি চাকের মতো হবে স্যার। বোন মানে কি? বোন মানে কি? বোন মানে হাড়, চিন্তা করো। হাড় স্যার, হাড়। হাড় ভেঙে গেছে, যদি হাড় ভেঙে যায়, হাড় ভেঙে গেলে কেমন হবে? এই জিগজ্যাগে যে হাড়গুলা ছিল এটা যদি ভেঙে যায় তাহলে কি হবে? ভেঙে গেলে কি এরকম হবে না? হুম। এরকম হবে না? ভেঙে গেছে এরকম হবে। এবার চিন্তা করো, যদি আমি এবার নাম্বারিং করি 1 2 3 4 5, তাহলে এখানে কত হবে? 4 হওয়ার কথা ছিল। ওয়ানে তো হবে এখানে মনে হয়। 5 হবে স্যার। 5 হবে স্যার, 5। হ্যাঁ, 4 হবে না কেন, 5 কেন হবে একটু বলো।
স্যার ওটা ডিজাইন থেকে ভেঙে গেছে স্যার, নতুন করে আলাদা হয়েছে স্যার। ডিজাইনটা ভেঙে গিয়ে পাশের জায়গায় চলে আসছে। না, এটা তো টপ পয়েন্ট, সো এটা টপ পয়েন্টে যদি 5 হয় তাহলে এটার মাথায়ও 5 হবে, অবশ্যই স্যার। যেহেতু মাথা আলাদা, সো টপ পয়েন্ট অনুযায়ী নাম হবে 5। এখন এখানে 5 কেন দিচ্ছি তোমরা কি এটা বুঝতে পারছো? আমি 6, 7, 8 কেন দিচ্ছি না? স্যার এটা হ্যাঁ, আমি Up down নাম্বার অফ অনুসারে। থ্রেড কত আছে আমাদের, আমরা কয়টা থ্রেড নিয়ে কাজ করতেছি? 5টা না? হ্যাঁ, পাঁচটা স্যার, হ্যাঁ, এই কারণে এখানে 5। যদি আমরা 7টা সুতা নিয়ে কাজ করতাম, 7টা থাকতো। এখানে 7 হতো। আচ্ছা, তাহলে এবার দেখো আমরা যেখানে ছিলাম, যে এখানে কত, এ তে কত ছিল নাম্বারগুলো? 1 2 3 4 5। তাহলে বি প্রথমে কি হবে? 5 হবে স্যার। 5 5 4 2 1। এখন সূত্রটা হচ্ছে যদি নাম্বার সেম হয় ডিজাইন ডিফারেন্ট হবে। জি স্যার। when number same design will be different। তাহলে ডিফারেন্ট বলতে আমরা কি বুঝি? যে এই পাঁচে যেগুলো আপ আছে ওই পাঁচে ওইগুলা ডাউন হয়ে যাবে, আর ডাউন গুলা আপ হয়ে যাবে। তাহলে দেখো এই পাঁচে প্রথমটা কি আছে? আপ, পরের দুইটা ডাউন, এরপরে দুইটা আপ। তার মানে কি এখানে উল্টা হবে, রিভার্স। হ্যাঁ, প্রথমটা ডাউন হবে, ডাউন দুইটা আপ হবে, এরপরে আপের দুইটা ডাউন হবে। আর 4-এর সাথে মিলাও, প্রথম দুইটা আপ আছে, সো প্রথম দুইটা ডাউন হবে, আর পরের দুইটা আপ হবে। আপ হবে, আর নিচেরটা আপ ছিল ওটা ডাউন হয়ে যাবে। এবার Down 3-এর সাথে মিলাও, প্রথম তিনটা কি আছে? আপ, তো 3টা ডাউন থাকবে, Down, এর নিচের দুইটা আপ হবে। আপ হবে। এরপরে 2-এ প্রথমটা আপ হবে, এরপরে 3টা ডাউন হবে, আবার লাস্টেরটা আপ হবে। এবার 1-এ প্রথম দুইটা আপ হবে, পরে 3টা ডাউন হবে। Down তাহলে হবে। এই যে ফরমেশন হইলো, এটাই হচ্ছে আমাদের হেরিংবোন ডিজাইন। স্যার, এবার বলো তো, বলো। স্যার ওই যে আগে কোন জিগজ্যাগ, জিগজ্যাগ আপনার ইয়ে হবে স্ট্রেইট। হ্যাঁ, জিগজ্যাগের ড্রাফটিংটা আর- হবে কি? পয়েন্ট না না স্ট্রেট হবে না তো, কারণ এখানে পয়েন্ট সুতা টেস্টেড 10টা হবে না আছে। স্যার, এটা তো নামে আছে Pointed বাবা। হবে। হ্যাঁ, পয়েন্টেড হবে pointed স্যার, পয়েন্টেড হবে। Okay. জি স্যার, জি স্যার। হেরিং বনে 10টা সুতায় আলাদা, এটা কি হবে? স্ট্রেট ড্রাফটিং। স্ট্রেইট হবে স্যার, জি স্যার। আমি হরিণবনের কথা বললাম। তাহলে এটা কি ক্লিয়ার তোমাদের? স্যার আমরা কিন্তু জি স্যার। এই বেসটা নিয়েই আমরা হেরিংবোন ডিজাইনটা করলাম। স্যার হেডিং বন্ডের স্যার যে 5 4 3 2 1 এটা যে উল্টা আসলাম, এটা আরেকবার একটু বলেন তো স্যার। আরেকবার বলতে হবে। মাথা স্যার গুলিয়ে যায়। স্যার এই যে ড্রাফটিং যে পয়েন্টেড স্যার, এটা স্যার একটু পয়েন্টেড একটা দেখাই দিবেন? আচ্ছা, দেখাই দিচ্ছি। এই যে দেখো, যে 1 2 3 4 5 আমরা গেলাম, এরপরে কি এর মাথাটা কি ভেঙে গেছে না? হেরিং বোন, চিন্তা করো, বোনটা ভেঙে গেছে, অর্থাৎ এটা স্যার হাড্ডি বুঝতে ভেঙে পারছি, গেছে। তো স্যার ওই যে যখন স্যার ওই ইগুলা নেই ওই জায়গায় স্যার আমার উল্টা পাল্টা হয়ে যায়। আচ্ছা, ডিজাইনের মূল ডিজাইনেই। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এই যে এখানে দেখো, এটা কত? 5 না? জি স্যার। এই এই পাশে কত? বি এর প্রথমে কত? 5। তাহলে এই হ্যাঁ। 5 অর্থাৎ এ থেকে বি তে যাওয়ার সময় নাম্বারটা কি ছিল? সেম। ডিজাইন হবে ডিফারেন্ট। ডিফারেন্টের অর্থ হচ্ছে রিভার্স হবে। তাহলে এই 5-এর শুরুতে কি আছে দেখো তো? ক্রস না? হ্যাঁ স্যার। তাহলে এই 5-এর শুরুতে উল্টা হবে, ডাউন হবে। ডাউন দিলাম। আচ্ছা, এরপরে এই 5-এর দুইটা কি আছে? ব্ল্যাঙ্ক আছে স্যার। তাহলে ডাউন আছে। তাহলে এই 5-এর এই দুইটা কি হবে? আপ হবে। আপ হবে। আপ দিছি? ওকে। জি স্যার। এরপরে এই 5-এর এই দুইটা কি আছে? আপ। এই 5-এর এই দুইটা এটা down। ডাউন হবে। অর্থাৎ এই 5-এর যেগুলো আপ হবে, এই 5-এর ওইগুলা ডাউন হবে, উল্টা হবে। ঠিক 4-এর সাথেও সেম কাজ করছি, একটু দেখো।
প্রথম দুইটা কি ছিল? আপ। 4 এর প্রথম দুইটা কি আছে? ডাউন। ডাউন। এর পরের দুইটা কি আছে? ডাউন। এখানে দেখো এই দুইটা আপ। এই নিচে কি আছে? একটা আপ। এখানে নিচে ওইটা ডাউন, উল্টা হয়ে গেছে। তো এরকম আমরা প্রতিটার সাথে প্রতিটাকে মিলাবো। ক্লিয়ার? জি স্যার। ওকে, ফাইন। আচ্ছা, এবার আসো ডায়মন্ড ডিজাইন। ডায়মন্ড ডিজাইন আসলে কি কেউ বলতে পারবা? জীবন, শাখাওয়াত, জি পারভেজ? স্যার, ডায়মন্ড কি- ডিজাইন হচ্ছে ডায়মন্ড আকৃতির ডিজাইনটা, এর জন্য ডায়মন্ড ডিজাইন ডায়মন্ড বলা হয়। আকৃতির ডিজাইন। আচ্ছা, জীবন বলো তো। জীবনের নেট প্রবলেম স্যার। শাখাওয়াত? ফরিদুজ্জামান, ফরহাদ? পারভেজ আছো? শুধু সাইদ? আবুহিন সাইদ? আমি একটু ব্যস্ত আছি স্যার। না, তুমি তো আবু সাইদ, আবুহিন সাইদ। স্যার একবার পয়েন্টেড ড্রাফটিংটা একটু দেখাই দিয়েন। আচ্ছা, পয়েন্টেড ড্রাফটিংটা এখানে দেখাবো। এখানে একটু চিন্তা করো, এখানে কয়টা সুতা আছে মোট? 10টা। কিন্তু তুমি যদি নাম্বারিং করো, একটু দেখো 1 2 3 4 5, এরপরে সুতাটা কত? ওই যে আমরা যে আগে পিরামিড 4 বানাইছি, 4 3 2 1, এরপরে লাস্টেরটা 5। তাহলে এবার দেখো তো এক কয়টা আছে? তাহলে নাম্বার কত? টপ হাইয়েস্ট নাম্বার কত? 5 না? 5। জি স্যার। হ্যাঁ, তাহলে আমাদের হেল্প ফ্রেম কয়টা হবে? 5টা। 5টা। পাঁচটা দিলাম। তাহলে 1 নম্বরে কারা যাবে? যাদের নাম্বার 1 কয়টা আছে? এক আছে স্যার একটা। দুইটা। আর এই যে এখানে একটা। ওকে, এবার 2 কয়টা আছে? 2টা। 2টা। 3 কয়টা আছে? 2টা। 4 2টা। 5 কয়টা আছে? একটা। 2টা। 2টা স্যার। 2টা। এইটাকে বলে পয়েন্টেড ড্রাফটিং সিস্টেম। অর্থাৎ যে ড্রাফটিংটা একটা নির্দিষ্ট পয়েন্টকে কেন্দ্র করে দুই দিকে সমহারে ধাবিত হবে। স্যার এটা বুঝতে পারছো? জি স্যার। স্যার এইটারই এই ডিজাইনটার লিফটিং কিভাবে করবেন আপনি? লিফটিং হচ্ছে যদি কোনো ডিজাইনের ড্রাফটিং পয়েন্টেড হয় তাহলে লিফটিং হবে হাফ অফ ডিজাইন, অর্থাৎ মূল ডিজাইনের অর্ধেক হচ্ছে লিফটিং। অর্ধেক। আচ্ছা, আর ডিজাইন যদি স্যার মানে মানে আপনার ওই স্ট্রেট হয়, স্ট্রেট হয় স্যার, ড্রাফটিং ড্রাফটিংটা যদি স্ট্রেট হয় তাহলে ফুল ডিজাইন হবে, লিফটিংটা হবে বুঝছি ফুল ডিজাইন। বুঝছি। তার মানে স্যার এই জায়গায় আমরা ঘর নিব 5টা। হ্যাঁ, 5টা। এখানে তুমি এই যে 5টা ঘর নিয়ে এখান থেকে অর্ধেকটাকে কপি অর্ধেক। করে বুঝছি স্যার। এখানে পেস্ট করে দিলে তোমার লিফটিংটা হয়ে যাবে। অথবা তুমি যদি চিন্তা করো ডিজাইনও দরকার নাই, যদি কোনো ডিজাইনের ড্রাফটিং পয়েন্টেড হয় সেই ক্ষেত্রে লিফটিংটা যে বেজ আছে, বেজ আর এখানের হাফ কিন্তু একই জিনিস। বুঝছি। আচ্ছা, তাহলে এইবার আমরা ডায়মন্ড ডিজাইন করব। যে কি বললাম, ডায়মন্ডের মতো ঘর হবে না? ডায়মন্ড ডিজাইনের কথাটা একটু চিন্তা করো, আমি একটু বিপরীত ভাবে বলি যে ডায়মন্ড ডিজাইন হচ্ছে জিগজ্যাকের মতো। জিগজ্যাক কয় ভাবে হয়? 2 ভাবে, হরিজন্টাল, ভার্টিক্যাল। ইয়েস স্যার। আর ডায়মন্ডটা হবে 2 দিকে হবে, হরিজন্টাল হবে, ভার্টিক্যাল হবে। একটু চিন্তা করো যে এখানে বেজে কয়টা সুতা আছে? স্যার টানা ও পড়ান সুতার সংখ্যা সমান হবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কয়টা সুতা আছে? 5টা। জি স্যার। তাহলে আর ওয়েবটে সুতা আছে কয়টা? 5টা। 5টা। তাহলে আমরা যখন জিগজ্যাগ করছি শুধুমাত্র একদিকে বাড়াইছি, ওয়ার্পে সুতা কয়টা করছি? 10টা। বা যদি ভার্টিক্যাল করতাম তাহলে ওয়েবটে সুতা 10টা করতাম। আর ডায়মন্ডের ক্ষেত্রে 2 দিকে বাড়াইতে হবে, তাহলে 2 দিকে যদি বাড়াই তাহলে কয়টা হবে?
10টা ইন্টু 10টা 10 ইন্টু 10 100টা 10 ইন্টু 10 হবে 10 to 10 10 by 10 একটু চিন্তা করো, আমি দুই দিকে বাড়াই দিলাম, তাহলে কি এটা হচ্ছে আমার ডায়মন্ডের রিপিট ইউনিট। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। বেস যেটা থাকবে সেটাকে দ্বিগুণ করে দিবা দুই দিকেই। এই যেমন এই বেসটাতে কত ছিল 5 ইন্টু 5, তাহলে এটা দ্বিগুণ করলে কত হবে 10 ইন্টু 10। জি স্যার বুঝছি। এটা হচ্ছে আমার ডায়মন্ড। এইবার আসো, ডায়মন্ড কাকে ফলো করে? ডায়মন্ড ফলো করে জিগজ্যাগকে। ডায়মন্ড কাকে ফলো করে? জিগজ্যাগকে। জিগজ্যাগকে ফলো করে অর্থাৎ একটা ডায়মন্ড ডিজাইন করতে গেলে তোমাকে দুইবার জিগজ্যাগ করতে হবে। একটা ডায়মন্ড ডিজাইন করতে গেলে দুইবার জিগজ্যাগ জিগজ্যাগ করা হবে। এবার চিন্তা করো যে এই পার্ট হচ্ছে এ, এই পার্ট হচ্ছে বি। একটু চিন্তা করো, এইটা এ এইটা বি, তাহলে এর সাথে বি এর জিগজ্যাগ করছো এইটা না? স্যার। দেখো আমি বেসটাকে কপি করলাম, বেসটাকে এই যে বেসটাকে কপি করলাম, বেসটাকে কপি করে প্রথম এ পার্টে বসাইলাম। এবার একটু লক্ষ্য করো, এর সাপেক্ষে বি তে যদি তুমি জিগজ্যাগ করো তাহলে কি এই সেম জিনিসটা পাবা না? জি জি স্যার। এই অংশটা নিলেই হবে। সেম হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই বি অংশটাকে কপি করে আমি এখানে নিয়ে নিলাম। তাহলে আমি কয়বার জিগজ্যাগ করলাম? একবার। একবার। জি স্যার। এবার আমি এখানে নাম্বারিং করব 1 2 3 4 5। জিগজ্যাগ করতেছি। না 4 হবে স্যার। 4 3 1 5 লাস্টে 5। ক্লিয়ার? এবার দেখো, এবার হচ্ছে এই 5 যেরকম আছে, সরি এখানে কত আছে 4, তাহলে এই 4টাকে কপি করবা। Yes, sir. এই 4টাকে কপি করে পরে বসবে স্যার। হ্যাঁ এই 4 এ বসাই দিবা। আবার এই 3 কে কপি করবা, এই 3 তে বসাবা। 2 কে কপি করবা, 2 তে বসাবা। 1 কে কপি করবা, 1 এ বসে দেব। 1 এ বসাবা। এরপরে বাকি থাকলো 5, 5 কে শেষ কপি হয়ে করে 5 কে করো। দুইটা জিগজ্যাগ ডিজাইন অ্যাড হয়ে একটা ডায়মন্ড ডিজাইন হলো স্যার। রাইট। হ্যাঁ। যদি আমরা অন্যভাবে বলি যে একটা বেসিক ডিজাইনে যদি দুইবার আমরা জিগজ্যাগ করি তাহলে আমরা ডায়মন্ড পাবো। জি স্যার। এখন কথা হচ্ছে যে এখানে যে 4টা ঘর, আমি যে কোনো ঘরে যদি বেসটা বসাইতাম এরপরে যদি ডিজাইন করতাম সেই ক্ষেত্রে আমার মূল ডায়মন্ড ডিজাইনটা হইতো। কিন্তু যদি তুমি রিপিটের মধ্যে শেপ দেখতে চাও তাহলে তোমাকে টপ লেফট অথবা বটম রাইট, টপ লেফট অথবা বটম রাইটে তোমাকে বেসটা দিয়ে শুরু করতে হবে। সবচেয়ে ডিজাইন করার জন্য সবসময় তোমরা ক্লকওয়াইজ ডিরেকশনে ডিজাইন করবা, তাহলে তোমরা ইজিলি ডিজাইনটা করতে পারবা। এর জন্য আমি প্রেফার করব যে টপ লেফট, হ্যাঁ টপ লেফট থেকে যদি শুরু করো তাহলে তুমি ক্লকওয়াইজ ডিরেকশনে ডিজাইনটা ইজিলি করতে পারো। তাহলে ডায়মন্ড ডিজাইনে মোট সুতা আছে কয়টা? ওয়ার্পের সুতা 10টা 10টা স্যার। তাহলে হেল্প ফ্রেম কি হবে? 10টা। 10 কেন? ডায়মন্ড কাকে ফলো করতেছে? জিগজ্যাগ কে না? জিগজ্যাগকে। জিগজ্যাগের ড্রাফটিং কি? স্যার Pointed স্যার। পয়েন্টেড। তার মানে এখানে ডাবল সুতা আছে, প্রতিটা সুতা ডাবল ডাবল। সো এখানে হেল্প ফ্রেম হবে 5টা, অর্থাৎ ড্রাফটিং হবে পয়েন্টেড। ও জি স্যার।
ক্লিয়ার? স্যার ডায়মন্ড ডিজাইনের টোটাল শেপটা ডায়মন্ড। হ্যাঁ বলো বলো, তোমাকে মিউট করছি, আবার একটু আনমিউট স্যার করে বলছি কথা বলো। ডায়মন্ড ডিজাইনে তো পুরোটা ডায়মন্ড শেপে তো আসলো না তো স্যার, একটু কে দেখেন। বলছে আসলো না? পুরোটাই ডায়মন্ড হয়েছে, কে বলছে আসলো না? পুরো ডায়মন্ড হয়েছে। দেখো ভাই, আসছে স্যার, পুরোটা আসছে স্যার। আচ্ছা, ওই পুরোটা ডায়মন্ড স্যার এই জন্য বুঝতেছে না স্যার, কালারটা চেঞ্জ করে দেন, কালারের কারণে ঝামেলা করতেছে। না ওর আরেকটা রিপিট দিয়ে দিলাম। হুম, এবার ক্লিয়ার বাবু? জি স্যার, আনক্লিয়ার আছে, স্যার বুঝাইছি। আচ্ছা এইবার চঞ্চল তোমরা মিয়া। এতক্ষণ যেটা বুঝলা, এইবার যদি আমি বলি যে ডায়াপার ডিজাইন করতে গেলে ঠিক ডায়মন্ডের মতোই আমরা কি করব, দুইবার হেরিং বোন করব, তাহলে আমাদের ডায়াপার ডিজাইনটা চলে আসবে। আমার কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। ডায়মন্ডে দুইবার জিগজ্যাগ আর ডাইপারে দুইবার হেরিংবন। হ্যাঁ, তাহলে দেখো আমি সেম ঘর নিলাম, প্রথমে আমি বেসটা বসাইলাম, এরপরে এটার সাপেক্ষে এটাকে যদি আমি হেরিং বন করি তাহলে কি এটা পাবো না? হ্যালো, জি স্যার, জি স্যার। তাহলে আমি এইটা তো বসালাম, তাহলে আমি এটাকে কপি করে আমি এখানে বসাই, তাহলে কি এটার সাপেক্ষে এটা আমি হেরিং বন করলাম। এবার আমি আবার নাম্বারিং করি, এবার কত দিব এখানে? স্যার এখানে 5। 5 4 3 2 1। তাহলে এখানে কি করব, সেম জিনিস করব, এই টোটাল 5টাকে আমি কল্পনা করব। তাহলে প্রথম পাশে কি আছে, আপ আছে, এখানে সরি ডাউন আছে, এখানে আপ হবে। এরপরে দুইটা কি আছে, আপ, এই দুইটা ডাউন হবে। এরপরের দুইটা কি আছে, ডাউন, অর্থাৎ এই দুইটা কি হবে, আপ হবে। এরপরে দুইটা কি আছে, আপ, এই দুইটা ডাউন হবে। এরপরে দুইটা ডাউন আছে, এই দুইটা আপ হবে। এবার 4-এর সাথে আবার মিলাও, 4-এর প্রথম দুইটা কি আছে, ডাউন ছিল, আপ হবে। এরপরের দুইটা কি আছে, আপ আছে, ডাউন হবে। এরপর একটা ডাউন ছিল, এটা আপ হবে। এরপর একটা আপ আছে, ডাউন হবে। এরপরের দুইটা কি হবে, আপ হবে। এরপরে দুইটা ডাউন হবে। এরপর 3-এর সাথে মিলাও, 3-এর প্রথম তিনটা কি, ডাউন, অর্থাৎ এখানে 3টা আপ হবে। এরপরের দুইটা কি, ডাউন আপ আছে, এই দুইটা ডাউন হবে। পরের দুইটা ডাউন আছে, এই দুইটা আপ হবে। আপ হবে। এরপরের কি আছে, 3টা আপ আছে, এই 3টা ডাউন হয়ে যাবে। এরপর 2 আসো, প্রথমটা কি আছে, আপ, এটা ডাউন হবে। এরপরে 3টা ডাউন আছে, 3টা আপ হবে। এরপরে একটা আপ আছে, একটা ডাউন হবে। এরপরে একটা ডাউন আছে, একটা আপ হবে। এরপরে 3টা আপ আছে, 3টা ডাউন হবে। এরপরে লাস্টেরটা ডাউন আছে, এটা আপ হয়ে যাবে। এরপর একে আসো, প্রথম দুইটা ডাউন, সরি আপ, তার মানে এখানে দুইটা ডাউন হবে। এরপরে 3টা আপ হবে। 3টা আপ হবে। এরপরে 3টা আবার ডাউন হবে। এরপর লাস্টে দুইটা আপ হবে। এই হচ্ছে আমাদের ডায়াপার ডিজাইন। তাহলে এই ডায়াপারে নাম্বার অফ থ্রেড কয়টা আছে, হেল্প ফ্রেম কি হবে? 10টা আছে স্যার, 5টা। হেল্প ফ্রেম কয়টা হবে? ডাইপার এখানে সুতা আছে কয়টা? স্যার এটা তো যে কয়টা সুতা সেই কয়টাই 10টা। 10টা সুতা আছে, 10টাই হেল্প ফ্রেম হবে। স্ট্রেট ড্রাফটিং। আর জিপটি মোবাইল ডিজাইনের সেম। হ্যাঁ, ডিজাইনের সেম। এই ছিল আমাদের মিড টার্মের সিলেবাস। তোমরা যদি ঠিকমতো ক্লাস করতাম, মাঝখানে 2-3টা ক্লাস মিস না করতাম, তাহলে হয়তোবা আমরা মিড টার্মের সিলেবাসে আরো কিছু ডিজাইন রাখতে পারতাম। আরে স্যার ওয়েবার পাতাম না স্যার। শোনো আবু সাইদ, জি স্যার।
ওয়েবার হচ্ছে শুধুমাত্র 4 মাসের জন্য, আর এই নলেজ গুলো হচ্ছে তোমার আজীবনের জন্য। অবশ্যই স্যার। ঠিক আছে স্যার, সেটাও ঠিক। যাই হোক, ওই বিষয়ে আমরা কথা না বলি। তোমরা ওয়েবার পাইছো, তোমাদেরকে ওয়েলকাম, এবং তোমরা সামনে মিড টার্ম পরীক্ষা সুন্দর মতো পরীক্ষা দেবা, এই জন্য শুভকামনা এখনো তো থাকবে। জোর হয় নাই স্যার। হ্যাঁ, হবে। পরীক্ষা স্যার অ্যাসাইনমেন্ট কিসের উপর হবে সেটা তো বললেন না। অ্যাসাইনমেন্ট হচ্ছে যে এই পর্যন্ত যা পড়ানো হয়েছে এর মধ্যেই কোনো একটা সিম্পল টপিকস এর উপর অ্যাসাইনমেন্ট হবে। তো তার আর আগে স্যার তোমাদের এর ভিতরে কি এমসিকিউ হবে এর ভিতরেই? এখন তুমি মনে করো যে আজকের ডিজাইনটা, হ্যাঁ, যে আচ্ছা। বললাম যে জিগজ্যাগ ডিজাইন কত প্রকার। 2 প্রকার। হ্যাঁ, এখন তুমি আজকে ক্লাসটা করছো অথবা তুমি শীট পড়ছো, এই কারণে তুমি পারবা। তো তোমরা যদি মনে করো যে ডিজাইন আছে, 5টা পিডিএফ এর মধ্যে মিডটার্ম হবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা আপলোড করা আছে শীটগুলা আর ক্লাস এর মধ্যেই মিডটার্ম। 5টা পিডিএফ স্যার এই ভিডিওটা কি আপনি আপলোড করবেন স্যার? না না, এই ভিডিও তো আমি কেটে দেই, কারণ দেখো একটা ভিডিও কনভার্ট হওয়ার জন্য 5-7 মিনিট সময় লাগে। সো ওই জিনিসগুলো আমরা আসলে দেই না, কারণ আমাদের লাগাতার ক্লাস থাকে। স্যার এই যে ভিডিওটা রেকর্ড করা হয়েছে এটা কি স্যার কাইন্ডলি দিয়ে স্যার দেবো সবাইকে? দিলে ভালো হতো। তুমি রেকর্ড করলে দিয়ে দাও, সমস্যা নাই, তুমি রেকর্ড করলে দিয়ে দাও। স্যার যেহেতু স্যার আজকের এই ক্লাসটা স্যার অনেক ইম্পর্টেন্ট ছিল স্যার, ভিডিওটা দিলে স্যার ভালো হবে স্যার। ওই যে আবু সাইদ রেকর্ড করছে, ও দিয়ে দিবে সবাইকে। স্যার আমাদের লিংক দিয়ে দিব, ওই যে আসসালামু আলাইকুম স্যার। এখানে দিয়ে দিব, এখান থেকে নিয়ে নিন। আচ্ছা সমস্যা নাই, গ্রুপ আছে একটা, গ্রুপে সবাই দিয়ে দেবো। 7 সেমিস্টারের যে গ্রুপটা আছে ওইখানে দিলে আমি জানার মতো সবাই পাবে, সেখানে দেওয়াটাই বেটার হবে। Good. স্যার আমি একটু কথা বলতাম স্যার এখানে ডিজাইন হ্যাঁ, তোমরা সম্পর্কে। বলো, হ্যাঁ বলো। ওকে স্যার এই যে আপনি হরিংবনের, আমি গতকাল ট্রাই করছিলাম হরিংবনের যে আপনার এটা আপনার যে আছে কি হরিজন্টাল আর ভার্টিক্যাল, স্যার ভার্টিক্যালটা একটু দেখাই দিবেন স্যার হরিংবনের? ভার্টিক্যালটা একটু দেখাই দিবে, এই তো। আচ্ছা জি স্যার, শুধু হরিংবনের স্যার। হরিজন্টালটা দেখাইছিলেন তো, মানে বলছিল যে ভার্টিক্যাল ডিজাইনটা যদি একবার দেখাই দিতেন। স্যার আমাদের মিডে কি অ্যাসাইনমেন্টের মধ্যে কি স্যার ডিজাইন থাকবে? ভাই এই কথা বলেও মুখে এলো না। শোনো, আমি তোমাদেরকে এইটুকু আশ্বস্ত করি যে 1 ঘন্টা 10 মিনিট টাইম অ্যাসাইনমেন্ট লেখার জন্য, তোমরা বেশি না আধা ঘন্টা সময় ব্যয় করলেই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে পারবে। তার আগে কথা হচ্ছে, যা গুগল ক্লাসরুমে আপলোড করা আছে দয়া করে একটু কইরো, আর আমি যে ক্লাসগুলো করাইলাম এই সম্পর্কে একটু নলেজটা থাকলেই তুমি পারবা। ওকে স্যার। ওকে স্যার। আচ্ছা, এবার দেখো, না না, নাউজুবিল্লাহ মার্কা কথা বলা যাবে না। ডিজাইন কি? না না, কোনো ডিজাইন হবে না স্যার, সরাসরি ক্লাস ছাড়া কোনো ডিজাইন হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, ঝামেলা। তাহলে এখানে একটু লক্ষ্য করো যে আমি প্রথমে কি করলাম, আমি বেসটা বসাইলাম। ওকে, ধরো আমি বেসটা বসাইলাম, এবার আমি নাম্বারিং করব। একটু লক্ষ্য করো, এখান থেকে নিচ থেকে 1 2 3 4 5, তাহলে এখানে কত হবে? স্যার ওইখানে স্যার 5 হবে। 5 4 3 2 1। 1 এবার তুমি আসো যে এইখানে এই 5-এর সাথে এই 5-এর মিলাও। জি স্যার। কি আছে? স্যার প্রথম 3টা স্যার আপ আছে, ওই 3টা আপ হবে প্রথম স্যার। 3টা ডাউন দিয়ে দেব। ওই দুইটা এরপরে 4-এ তাহলে স্যার প্রথমটা ডাউন আছে, ওইখানে আপ হবে, তারপরে 3টা ডাউন, তারপর 2টা আপ। স্যার আমাকে একটু সুযোগ দিলে আমি করতাম স্যার এটা। হ্যাঁ, স্যার করো। আমাকে স্যার, তারপর ওকে স্যার, 3-এ? থ্যাংক ইউ স্যার। আমি দিচ্ছি স্যার, এই যে করো। স্যার 3-এ কি আপনি করলা, তো আবু এর সাইদ? করে দিলেন স্যার। আবু সাইদ? আমি করছিলাম, আপনি আবার দিলেন। না, 3-এ কি করলা? হ্যাঁ দাও, করো। স্যার আমি করতেছি স্যার। স্যার প্রথমে 3টা ডাউন, পরে 3টা আপ। ওকে স্যার। স্যার এখন 2 নম্বরে আসি। 2 নম্বরে প্রথমটা আপ, পরের 2টা স্যার ডাউন, আর 2টা আপ।
স্যার ওকে স্যার। ঠিক আছে, এই সবাই বুঝতে পারছো? জি স্যার। স্যার আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষণীয় বিষয় একটু লক্ষ্য করো যে আমি করছি কি ভার্টিক্যাল, একটু লক্ষ্য করো। হ্যালো, হ্যাঁ স্যার শুনতেছি, বলো। জি স্যার। আচ্ছা এখানে দেখো আমি ভার্টিক্যাল করার সাপেক্ষে কিন্তু আমি মূল ডিজাইন কিন্তু বসাইছি ওয়ার্প ওয়ে, আমি কিন্তু আরে এটা ভাই, এই দিকে দাগাই কে? বসায়ও করতে পারতাম। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি, আপনি বলতে চাইতেছেন যে আপনি স্যার ওয়ার্প Linear আকারে করছেন, throw আপনি down। ওয়েব আকারে করতে পারতেন। হ্যাঁ, ওয়েব আকারেও করা যায় এটা। জি স্যার। তাহলে স্যার ক্লিয়ার, ওটাও তোমরা দেখা যে যায়। কোনো ফরমেশনে যে, হ্যাঁ স্যার সরি, এখানে তো মানে যে কোনো ফরমেশনে করলে হবে, ওয়ার্প বা ওয়েব, এটা ফ্যাক্ট হ্যাঁ না যে স্যার, কোনো তাই তো? ফরমেশনে, যে ওকে কোনো স্যার। ফরমেশনে করলেই হবে। তাহলে এই ছিল আমাদের মোটামুটি ডিজাইন। এবার তোমাদের যদি কোনো কথা থাকে তোমরা একটু বলো। স্যার একটা কথা ছিল স্যার। বলো। স্যার আমাদের তো এমসিকিউ 10 মিনিট সময়, তো স্যার আমাদের 20 মিনিট সময়, 20 মিনিট সময়, 20 মার্ক। আর যদি, সরি বুঝি না, স্যার একটু ভালো করে এমসিকিউ, বলো। স্যার এমসিকিউ 20টা নেবেন নাকি 10টায় 20 মার্ক দিবেন? না, আপাতত ভাই, মিড স্যার টার্মে এমসিকিউ 20টা থাকবে, অ্যাসাইনমেন্ট 10 এর, ফাইনালেরটা পরে ডিসিশন হবে। ফাইনাল এইটাই স্যার ভালো হয় স্যার। স্যার আমাদের Okay. 2-1 মিনিট অ্যানাউন্সমেন্ট থাকবে না স্যার? বুঝি নাই। অ্যানাউন্স থাকবে না? ভাই শোনো, আমি তুমি এই কথাটা বুঝো নাই। অনলি এমসিকিউ দাগাইতে লাগবে 10 মিনিট, আরো 10 মিনিট অ্যালাউন্স দেয়া আছে। স্যার বলছি যে অ্যাসাইনমেন্ট যেটা সেটা কি ডিজাইন করতে হবে? অ্যাসাইনমেন্ট হ্যাঁ স্যার। ডিজাইন হইতে দিলে পারে, ভালো হয় স্যার। স্যার যদি মনে করো, ডিজাইন দিলে বেটার হয় স্যার। না স্যার না, ডিজাইন বিষয়টা দিলে গ্রাফ ডিজাইন পেপার ডিজাইন সংগ্রহ আপনি করা যে কোনো লাগবে স্যার, বিষয়টা ডিজাইন ওরকম না। পসিবল না স্যার। তোমা- ডিজাইনে ভালো তোমার কিভাবে হয় স্যার, তার পাশে গ্রাফ পেপার নেই, সে কি করবে? তোমাকে আর সবকিছুরই ডিজাইনের পক্ষে নাই প্রিপারেশন আমরা। রাখতে হবে, তোমাকে সবকিছুরই পারবো। প্রিপারেশন রাখতে হবে। জি স্যার। না না স্যার, স্যার গ্রাফ পেপার কালেক্ট করা সবার পক্ষে ইম্পসিবল স্যার। স্যার ডিজাইন দিয়েন, স্যার ডিজাইন দিয়েন স্যার। গ্রাফ পেপারটা তো তোমরা পারো, আমরাও পারি ভাই, তোমাদের কারো দিব চাইতে কম কি পারবো না, দিব একটু জানি। না, শোনো কি দিব কি দিব না সেটা হচ্ছে আমার উপর, ওকে? জি স্যার। আর তুমি তোমার রাইট। সিলেবাস অনুযায়ী হচ্ছে প্রিপারেশন নিবা। জি স্যার, আমি আমার মত প্রকাশ করছি স্যার। স্যার আমি আমার মত প্রকাশ করতেছি, আমার ডিউটি আছে, ডিউটি অবস্থায় আমি ডিজাইন করতে পারবো না। ঠিক আছে, আমি আমার মত প্রকাশ করলাম। মত আচ্ছা, প্রকাশের তোমরা- স্বাধীনতার জন্য ধন্যবাদ, কিন্তু ডিজাইন না দেওয়াটাই বেটার, এটাই মূল কথা, কারণ গ্রাফ পেপার সবার পক্ষে কালেক্ট ওকে করা স্যার। impossible। আচ্ছা আমার কথা শুনো একটু, এবার কথাটা শুনো। তোমাদের কোশ্চেন, হ্যাঁ একটু লক্ষ্য করো, 10 মার্কের যদি এমসিকিউ থাকে, তুমি যদি ডিজাইন না করো, ডিজাইন না পড়ো, সেই ক্ষেত্রে দেখা গেছে 40 থেকে 50% এমসিকিউ তুমি পারবা। আর তুমি যদি ডিজাইন করো, ডিজাইন হয়তো বা সরাসরি আসবে না এমসিকিউ তে, বাট ডিজাইন করার ফলে তোমার যে জ্ঞান অর্জন হবে, ওই জ্ঞান দিয়ে বাকি হ্যাঁ স্যার, ওইটাতে এমসিকিউ দেওয়া যাবে, পারবা। এটা ঠিক স্যার, Clear? রাইট স্যার। জি স্যার। সো প্রিপারেশন যারা 100% পরীক্ষায় ভালো করতে চাও তাদেরকে ডিজাইন থিওরি সব মিলাই ডিজাইন তো অবশ্যই মাস্ট বি করতে হবে, কিন্তু অ্যাসাইনমেন্টের ব্যাপারটা হচ্ছে ডিজাইনে করতে হবে, পড়তে হবে। ডিজাইন দেন না দেন পরে হিসাব স্যার। আপনি কি ঢুকবা না? এই 30 সেকেন্ড টাইম আছে। স্যার সমস্যা নেই স্যার, আপনি আবার আসেন স্যার। পেজটা তো স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন ছিল স্যার, একটু মাইনাস করলে মানে পেজটা ছোট করলে ভালো। কেন এইখানে আসে না? ও সবগুলা। আর যারা স্ক্রিনশট নিছো তারা দয়া করে গ্রুপে দিয়ে দিও যাতে সবাই পেয়ে যায়। আর যে ভিডিওটা করছে এটা আপনি- একটু আমাদের আপনি আবার আসেন স্যার।
4 নাম্বার